এখানে সোনার শিলচর লেখা। কি আমরা মেলায় যাচ্ছি। আমার ফ্রেন্ড আসছে, আমাদের দুজনের আঙুল আসছে, আমাদের দুজনের ফ্রেন্ড আসছে। তো আমরা ওয়েট করছি, পল্লীর দিকে গিয়ে দেখা যে ওরা আসছে। না বুঝতে পারছি না তো, অনেক দূরে কোন আমার বন্ধু, এই দেখ, হাই করো, হাই করো, হাই করো। কয় বছর হলো? এই যে আমার বন্ধুর বউ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি একটা মেলার ব্লগ নিয়ে এসেছি আজকে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর ব্লগটাকে স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে আমি আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদের আমি বলবো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি বকবক না করে আগে এগিয়ে চলি। তো ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের শিলচরের 73rd মানে 73তম গান্ধী মেলা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে গান্ধী মেলা কি? গান্ধী মেলা হচ্ছে আমাদের ইমোশনস, ঠিক আছে? কারণ গান্ধী মেলা আমরা যখন ছোট ছিলাম তখন শিলচরে এত মেলা টেলা হতো না, এই গান্ধী মেলাই একটা হতো। আর যেখানে চরকি এসব মানে খেলনা টেলনার দোকান থাকতো। আর একটা বই মেলা হতো, একটা ফুল মেলা হতো। এখন ফুল মেলা তো জানি না কটা হয়, আমার আশা হয় না। একটা তো হয়, এটা আমি জানি। আর বই মেলাও দুটো হয়। লাস্ট ইয়ার একটাই হয়েছিল, তবে দুটো তিনটে বই মেলাও হয়। আর মেলা তো অনেক এক্সপো এই টাইপের অনেক মেলাই হয়। তবে এটা একটা মেলা যেটা মানে এখনও মানুষ পছন্দ করে আসতে, মানে একবার হলেও একদিন হলেও আসবেই। কারণ ছোটোবেলার থেকে আমাদের তেমন ঘোরার জায়গা ছিল না। যেমন এখন তো অনেক পার্ক হয়ে গেছে, রেজর্টস হয়ে গেছে, ঠিক আছে? আর ঘোরার জন্য অনেক কিছু আছে। অনেক ব্লগাররা এক্সপ্লোর করে অনেক কিছু দেখিয়েছে শিলচরের আশেপাশে সুন্দর জায়গাগুলো। তবে আমাদের টাইমে ওই কাঁচাকান্তি মন্দির আর ওই জংলা কালীবাড়ি এসবই মানে মন্দির টন্দিরই ছিল সেরকম ঘোরাঘুরি, আর না হলে কোনো রিলেটিভের বাড়ি বা চেনা জানাদের বাড়িতে ঘুরতে যাওয়া। তো এখন তো অনেক কিছু হয়েছে শিলচরে। তাও বলবো যে এখনও অনেক কিছু হবে, আরও নতুন নতুন দেখতেই পারবে। তো এই গান্ধী মেলাটা অ্যাকচুয়ালি আমাদের এখানে লাস্ট হয়, ঠিক আছে? আর গান্ধী মেলা বলে এই দেখো গান্ধীজির মূর্তি এখানে আছে। আর এটা শুনেছি মানে আমাদের এখানে লাস্ট হয় বলতে ফার্স্ট করিমগঞ্জ, হাইলাকান্দি এইসবে হয়ে নাকি আমাদের এখানে লাস্ট হয়, ঠিক আছে? তো এখন করিমগঞ্জে ফার্স্ট হয় না হাইলাকান্দিতে আমি জানি না। আর হাইলাকান্দিতে মনে হয় এটা রবীন্দ্র মেলা বলে হয়, আর করিমগঞ্জে নেতাজি মেলা বলে হয়। তো আর আমাদের শিলচরে গান্ধী মেলা বলে হয়। তো আমাদের এখানে লাস্ট হয় এটা আমি কনফার্ম, কারণ আমি শুনেছি আমাদের এখানেই লাস্ট হয়। আগে আমাদের মেলাতে দোকান পড়তো, তবে আমরা শুধু শিলচরে দোকান দিতাম, হাইলাকান্দি করিমগঞ্জ যেতাম না। তো আমাদের সিটি গোল্ডের বিজনেস ছিল, তাই বাবা ফার্স্ট সিটি গোল্ডের দোকান শিলচরে। এখন তো অনেক দেয়, তবে সিটি গোল্ডের দেয় না। তবে আমাদের টাইমে কিন্তু পরে পরে দিত আরও দুটো তিনটে। তবে আমার বাবাই ফার্স্ট শিলচরে সিটি গোল্ডের দোকান দিয়েছিল মেলা। তো এখন আর দেই না, কারণ এগুলো প্রচণ্ড ঝামেলা। এক মাস পুরো খাওয়া নিয়ে ঘুম নিয়ে যে বসবে ও মানে চুল দাড়ি একদম বড় বড় হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। বাড়িতে মানে শিলচরেই বাড়ি, আমাদের শিলচরে বাড়ি যাওয়ার সময় নেই, এরকম অবস্থা হয়ে যায়। আর মেলায় টেলায় তো পটি ফটি কেউ করতেই চায় না, যারা মানে একটু বুঝতেই পারছো, যারা এরকম দোকান টোকান দেয় না। এখন যারা মেলায় সবসময় দোকান দেয় ওরা অনেক অনেক মেলা করে, তাই ওদের মানে অভ্যাস হয়ে যায়, ঠিক আছে? তো দেখো প্রত্যেক বছরই নতুন একটা কিছু আসে। তো এইবার এই ড্রাই ফ্রুটসের দোকানটা আমি ফার্স্ট দেখছি। আমি লাস্ট ইয়ার জানি না এসেছিল নাকি, বাট আমি দেখিনি। আর অনেক কিছু বাদও পড়ে যায়, দেখো ট্যাটুর দোকানও আছে ফার্স্ট রোতে, মানে রাইট সাইডের ফার্স্ট রোতেই এটা পড়ে, ঠিক আছে?
তো এরপরে দেখো এই যে এই দুষ্টুটাকে দেখো, এটা একটা খেলনা বের করে নিয়েছে, এরকম ওর ঘরে দুটো আছে। এরপর ও এটা ধরে নিয়েছে আর ছাড়ছেই না, জানো। ওর মা বাবা দুজনই মানে ছাড়াতে পারেনি, কিনে দিতেই হয়েছে। আর কিনেই কি করেছে, ওর মাকে যে পেছন দিকেরটা দিয়ে দিয়েছে আর আমাকে এই সামনের চাকাটা দিয়ে দিয়েছে। আর এরপর পুরোটা লাঠি নিয়ে নিয়ে ঘুরেছে, এই দেখো এই গ্রিন লাঠিটাই নিয়ে ঘুরেছে ও। আর কি বলবো, বাচ্চা ধরে নিয়েছে, দাম তো দিতেই হবে, যা বলছে তাই দিতেই হবে, কিছু করার নেই। আমার ফ্রেন্ড তো বলেই দিয়েছে যে ওকে তাড়াতাড়ি কোলে নাও, ঠিক আছে, কারণ না হলে ও পুরো মেলাই মানে ছাড়খাড় করে দেবে, যা দুষ্টু। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড সুদর্শন। তো আমার না, আমার আর ভাইয়ের দুজনের ফ্রেন্ড। আমি আর আমার ভাই দুজনেই একসাথে পড়াশোনা করেছি, তো ওর স্কুল ফ্রেন্ড আমার টিউশন ফ্রেন্ড অনেক মানে সেম। আর আমার একটাই স্কুল টাইমের মানে ফ্রেন্ড আছে, ওই যার সাথে আমি একটু দেখা টেকা করি। আরও আছে মানে আমার স্কুল ফ্রেন্ড আছে, আর এটা হচ্ছে গিয়ে ভাইয়ের স্কুল ফ্রেন্ড, যার সাথে মানে আমারও ফ্রেন্ডশিপ আছে আর এখনও আছে। তো আর এটা হচ্ছে ওর একমাত্র স্ত্রী আর ওর ছোট্ট মোট্ট একটা ছানা। তো আমরা সবাই মিলে এসছি, মানে আমি, ভাই, আমার ফ্রেন্ড সুদর্শন, ওর বউ রূপালী, আর সাথে ওর একটা ছোট্ট ছেলে রিশু। তো আমরা সবাই মিলে এসছি, রিশুর জন্যই এসছি, কারণ এখনও মেলা খুব একটা জমেনি। আর এই দোকানটার কথা ফার্স্ট বলে দিই তোমাদেরকে। এই দোকানটাতে লাস্ট ইয়ারও আমরা ভিডিও বানিয়েছিলাম, তখন আমরা খুব একটা ভালো এডিটিং জানতাম না, মানে আমি, তাই ভিডিওটা এডিট করে তখন ছাড়া হয়নি। আর ২ নম্বর কথা হচ্ছে তখন খুব একটা ভালো করে আমরা শ্যুটও করতে পারতাম না, যদিও আমরা বলবো না, ভাই পারতো, আমি পারতাম না, তাই ওই ব্লগটা আমরা ছাড়িনি। আর এই বছর আমরা এটা ট্রাই করিনি এখনও, কারণ সুদর্শন আর রূপালী ট্রাই করতে চায়নি। আর দেখতেই পারছো এই দেখো দোকান বসেনি, তো এই যে এটা তাই আমরা ট্রাই করিনি। একদিন মা আর বড় পিসিকে নিয়ে আসবো, ছোটো পিসি তো সময় পায় না, তো আমরা 4 জন এসে ট্রাই করবো। আর একদিন জিয়া, দিয়া, রিয়া আর জ্যোতিকে নিয়ে আসবো, ওই দিনও ট্রাই করবো। আর এই যে এইটাকে দেখো, এটা বসে গেছে একটা সাইকেলে, উঠে বলছে না এটাতে বসবে না, নাড়াচাড়া করছে। তারপর ওকে একটা কারে বসানো হয়েছে। তারপর তোমরা দেখবে শুধু একটাও পাক ঘোরেনি, ওর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। এরপর তো এই ছেলেটাও পেয়ে বসে, ওকেও টাকা পুরো দিতেই হবে, ও পুরো মানে বসেছে যখন ওকে টাকা দিতেই হবে, ওর কথা হচ্ছে। দেখো, 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 দুষ্টু বাচ্চাটাকে দেখবে শুধু, উঠেই দাঁড়িয়ে যায়, ঠিক আছে। এরপর যাই হোক আমরা আবার বুঝিয়ে টুঝিয়ে ওকে বসিয়েছি। এই দেখো, এই দেখো, দেখছো দুষ্টুটাকে, দেখছো, মানে মানে পুরো সুদর্শনের মতো হয়েছে। ও যা দুষ্টু ছিল বলে লাভ নেই, মানে মার পিট দুষ্টুমি, মানে কোনো কিছুর বাদ নেই ওর। যাই হোক এরপর দেখো এই ছেলেটা তো পুরো টাকা দিতে হবে বলে জোর করছে। আমার ফ্রেন্ড বলছে ও বসেই নি, পুরো কেন দেবো। যাই হোক এরপর আমরা ইস্যুকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বসিয়েছি যে বসে যাও বলে এরকম বসিয়েছি। আর এই ফুলের দোকানটা আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তো ফুলের দোকানটা এত বেশি মানে আরও আছে, আর সত্যি কথা বলতে এই দোকানটাতে সত্যি খুব সুন্দর সুন্দর ফুল আছে, তোমরা দেখো। অন্য আরও দোকান ছিল কিন্তু এই দোকানটার ফুলই সব থেকে ভালো ছিল। তো আমরা একটু দাঁড়িয়ে এমনি এমনি ফটো টটো উঠে নিয়েছি, তোমরা এসে ফটো উঠো। মিষ্টি দেখ। তোলার জন্য না, কেনার জন্য এটা। কি মোটা লাগছে। হ্যাঁ এগুলো তো সব ফেক না, এগুলি ফেক না সব। তো তোমরা দেখছো আমরা ফটো টটো ক্লিক করলাম, মানে আমরা না, আমি আর রূপালীই করেছি। এরপর সুদর্শন বলছিল চল, এরপর আর ফটো উঠলে কিন্তু মানে এখন ওদেরকে পেমেন্ট করতে হবে, বলবে দেখো ফুল টুল কিনছে না, এসে আমার দোকানের সামনে ফটো ক্লিক করেই যাচ্ছে, তো আমাদের কিন্তু এখন ভাড়া দিতে হবে। এরপর যাই হোক আমরা ফটো তুলে চলে এসেছি, ভাইও আমাকে মোটা সোটা বলেই দিল, তোমরা দেখেই নিলে। আর দেখো এই চরকিগুলো খুব মানে সুন্দর সুন্দর চরকি এসে, আর লাইটসগুলো মানে এবার একটু অন্যরকম লাগছে আমার দেখতে। জানি না লাস্ট ইয়ার হয়তো ছিল, আমার ঠিক খেয়ালই হচ্ছে না, তবে এরকম ছিল না, আমার মনে হয় একটু সিম্পল ছিল। এবার লাইটসগুলোকে একটু চেঞ্জ করে আর একটু মানে বেশি বেশি লাইটস লাগানো হয়েছে। আর বাচ্চাদের তো দোকানে দোকানে এই যে খেলনাগুলো, তবে রিশু এটা একটাতেই উঠছিল না বলে আমরা আর ওকে বলিনি।
বলছিলাম এই যে বন্ধগুলোতে বলছিলাম আমি সুদর্শনকে যে উঠিয়ে দে, তো বলছে না কান্না শুরু করবে বন্ধ করে রেখে দিলে। তো তাই আমি আর বলেছি দরকার নেই। আর এই যে চাট, আমার মেলার চাট হচ্ছে ফেভারিট, ঠিক আছে। আর এখানে আমি ভাইকে বলছিলাম এই যে বেলুনগুলোকে গান শুটিং করে না, এগুলোর দোকানে গিয়ে করতে। তো ও বললো না একটু আগে যাই। তারপর দেখো যে ছোট 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 অনেক বাচ্চা আছে, যা কিউট কিউট বাচ্চা দেখেছে জানো, একদম ডলের মতো দুটো বাচ্চা দেখেছি, এত কিউট মানে কি বলবো। এত বড় বড় মা বাবার এত ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চা যে কি করে হয়। আর দেখো এটাকে এখানেই বন্ধ করে রেখে দিয়েছে। এটা ছোট নাগরদোলা, সামনে গেলে আর একটু বড় নাগরদোলা আছে। আর এই যে এটা অনেক ৩-৪টে আছে, এটার মতো রিশু উঠেছে, তবে ও তো বেশি ছোট না, ও না লাফালাফি করতে পারে না, তবে ওর মজা লেগেছে, আমরা বুঝেছি। দেখো এরকম অনেকগুলো, এটা তো মানে একটা দেখালাম, আরও আগে হয়তো দেখেছো ১-২টো, এরকম অনেকগুলো ৩-৪টে এসছে। আর একটু বড় যারা ৫-৬ বছরের, ওরা খুব মানে মজা পায়, এনজয় করে। আর এই যে ট্রেনের না একটা খুব সুন্দর স্টোরি আছে, আমি অন্য কোনো দিন শোনাবো। দেখছো লাইটসগুলো দেখছো একটু অন্যরকম লাগছে না? এবার কিন্তু লাইটসগুলো একটু মানে বেশি বেশি দেওয়া হয়েছে, এই যে এটাতে। আর জানি না এগুলোর নাম কি, জানি না। এই যে এটাতে, আর এই যে এই পেছনে নাগরদোলাটায় আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের মানে লাইটিং করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে কিসের দোকান, এগ রোল বাগেরার দোকান। আমরা এখানে কি করছি আমি এটাও বুঝতে পারছি না। যাই হোক, হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি, দেখছি কি কি আছে। বললাম না মেলা তো ছোট হয়েছে, আমরা যখন মানে ছোট ছিলাম এত বড় ছিল গান্ধী মেলা, কি বলবো। মানে একদিনে মানে মনে হতো সব ঘুরে শেষ হচ্ছে না এরকম। আর এখানে দেখো রূপালী বেচারি আমার জন্যই এখানে আইসক্রিম খেতে এসছে। আর আইসক্রিম খায়ও নি, অ্যাকচুয়ালি ও খায়ও নি। আমি ওকে বলেছি আমি ভিডিও করব, আমি যাব না, তুমি প্লিজ যাও। তো ও বারবার বলছিল না না তুমি যাও তুমি যাও। তাও আমি একটু মানে ওকে বললাম যে না তুমি যাও, তুমি মানে দাঁড়াও গিয়ে, আমার এগুলো খুব মানে লজ্জা করছে, তো তুমি দাঁড়াও গিয়ে, আমি ভিডিও করব। তো ও দেখো আমার কথায় আইসক্রিম খাবে না, শুধু আমার জন্য নিতে এসছে। আর সত্যি কথা বলতে কি, ওর সাথে ছেলেটা অনেক মজা করেছে, আমার সাথে পারবে না, আমি তো মানে বকে টকে দেবো। আর বকে টকে কি, হয়তো লজ্জা টজ্জা পাবো আর কি, আর এত মজা করতেই পারবো না, আমার তো একটু অডই লাগে এগুলো। তো ওকে বললাম যে প্লিজ রূপালি তুমি যাও, প্লিজ রূপালি তুমি যাও, তোমরা দেখো একবার ওর সাথে কি কি করছে। আর আমার ফ্রেন্ডও ওকে বলেছে না যাও গিয়ে, ও যখন এত বলছে। এখন দেখো এত দুষ্টু ছেলেটা, ওর মুখে না টিস্যু ঢুকিয়ে দেয়, দেখো আমার মুখে টিস্যু ঢুকালে কিন্তু আমি সত্যি খুব রাগ করতাম। তবে রূপালি তাও সব হেসে হেসে মেনে নিয়েছে। আমার যা ভালো লাগে রূপালিকে, আমার মানে খুব ভালো লাগে, এত মানে স্মাইলি ফেস, আর সব সময় হাসতে থাকে জানো। দেখো ও বলছে আমার গলা ভাঙা, আমি খাবো না। আরে রিশু তো আমাকে চেনেই না, ও ভাইয়ের কোলে চলে গেছে ৩-৪ বার, কিন্তু আমার কাছে একবারও আসেনি। ওর যে কী আমার সাথে দুশমনি আমি বুঝি না। আর আসলে ওদের পাড়ায় এত পিসি, ওর আর পিসি লাগে না। আমি ওকে বলেছি তুই আমাকে পিসি রাখবি, আন্টি ফান্টি আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে কি বড় নাগরদোলা। আর এটা না সরি, এটা ছোট নাগরদোলা। এরপরে আমরা আরেকটু গেছি, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি তোমাদের জন্য, মানে হালকা একটু, যেন তোমরা পুরোটাই দেখতে পারো, আর আমার বেশি কাটাকুটি না করতে হয়, মানে পুরোটা আমি যেন তোমাদেরকে দেখাতে পারি, তবে একটু যেন ফাস্ট হয়ে যায়, নাহলে ভিডিওটা বড়ই মানে বোরিং টাইপের হয়ে যাবে, অনেক লম্বা লম্বা। আর কি জানো, আমার ভয়েস ওভার দিতে খুব ভালো লাগে এরকমও কিছু না, তবে এই যে এখন যে গান চলছে, এই গানগুলোতে আমার কপিরাইট চলে আসে। আর এখনও তো আমার চ্যানেল মনিটাইজ হতে অনেক বাকি, অনেক অনেক বাকি। কিন্তু তাও আমি বলবো যে মানে আমার ভয় করে না, কোনদিন কপিরাইট ক্লেম টেম চলে আসবে, এসবের জন্য আমার একটু ভয় করে। তবে ইউটিউব জানি না কেন আমাকে শুধু কপিরাইট দিয়ে দেয়, শুধু কপিরাইট দিয়ে দেয়, এটার কী করা যায় বলো তো। এখানে জানো কত সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু এই যে আমার বোরিং ভয়েস ওভার দিয়ে এগুলোকে শেষ করতে হচ্ছে। আর এই জিনিসটা আমার যা ভালো লাগে, অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলায় নিকো পার্কে আমরা গিয়ে চড়েছিলাম, শিলচরে তো এগুলো এখন আসে, এখন না মানে অনেক বছর ধরেই আসে, তবে আমাদেরকে তো আর উঠায়নি, আমরা একটু বড় হওয়ার পর থেকেই আসে। আর এটা মানে ফুটো হয়ে যাওয়ারও চান্সেস হয়তো আছে। তো আমার খুব ভালো লাগে, আমার কলকাতার কথা মনে পড়ে। আমার মামার বাড়ি কলকাতায়, আর আমার বাবার বাড়িও ওয়েস্ট বেঙ্গল। যদিও আমরা কোনো দিন যাইনি ওইখানটাতে, মানে বাবার যেখানে বাড়ি আছে আমরা গেছি ঘুরতে, তবে থাকিনি কোনো দিন। তো আর দেখো এই যে এই জায়গাটা খুব মানে সুন্দর। এই যে এই আইসক্রিমটাও এই বছর আমি ফার্স্ট দেখছি। লাস্ট ইয়ার না একটা ফায়ার পানের দোকান এসেছিলো,
তো এই বছর আর ফায়ার পানের দোকানটা আসেনি, হয়তো লাস্ট ইয়ার বেশি পছন্দ করেনি কেউ, কারণ ফায়ার পানটা আমি বুঝেছি একটু তেতো হয়। আমি যাদেরকেই জিজ্ঞেস করছি যে খেতে কেমন, বলেছে না খুব তিতকুটে হয়, মানে তেতো হয়। তো আমি আর ট্রাই করিনি, তাই আমার একটু ভয়ও লাগছিলো। মা বলছিল না মুখ টুক জ্বলে যাবে, দরকার নেই। তো আর এটাকে দেখো, আমি না এখানে আসলেই খালি বলে, মানে কি বলে, ও খালি যাও যাও বলে, এই সিঁড়ি দিয়ে ওঠার কথা বলে না চলে যেতে বলে, কিছু বুঝি না। আর এই যে এই চরকিটা আর পেছনের চরকিটা, এটা না সুদর্শন আর ভাই চড়েছে। আমার একটু ভয়ই করছিল, মানে ভয় কি, আমার এমনি ভয় করে না, এই মাথা টাথা ঘোরায়, আমার এটারই একটা প্রবলেম। তো আমি চাইনি যে মেলাতে গিয়ে রিশুর মুড খারাপ হোক আর কম ঘুরতে হোক আমাদের জন্য, তাই আমি আর রূপালি উঠিনি। আমরা ছেলেদেরকে বলেছি তোমরা যাও। তো দেখো এখানে সবাই ভিডিও বানাচ্ছে। আর দেখেছো তোমরা ওইটাকে দেখেছো, এটাকে কি বলে যায় না, টেডিটাকে? ও আমাকে আবার বলেছে এখান থেকে চলে যাও, মানে ও এইদিকেও বলছিল চলে যাও, এখন ওপরে ওঠার কথা বলছে না আমাকে যেতে বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার যাই হোক, আমার খুব রাগ উঠেছে, আমি সরে গেছি এখান থেকে। আর এরপর দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা। বলছি এখন সুদর্শনকে আর ভাইকে যে যা 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 একটু নাগরদোলায় ওঠ। আর এখানেও আমার খুব ইচ্ছে ছিল রিশু উঠুক, কিন্তু এই যে একই কথা, উঠে কান্নাকাটি করার তো দরকার নেই। তো ভাবলাম নাগরদোলায় ওঠার আগে একটু এই যে শুটিং করে নিই, দেখি কতটা আমরা পারি, মানে কি বলে এগুলোকে, অ্যাঙ্গেলগুলো আমাদের কীরকম ঠিক আছে আর কি। তো আমি ভাইটা পুরো করেছে 50-50-তে 10টা বলেছিল, তারপরে আমরা বার্গেনিং করে বলেছি 15টা। তো দিয়েছে ছেলেটা, ভালো আছে দাদাটা। তো ভাই পুরোটা করেছে, আর আমি সুদর্শন আর রূপালি মিলে 15টা করেছি, ঠিক আছে? তো সবাই পেরেছি, আমরা একটু একটু সবাই করেছি। আর ভাই খুব ভালো করেছে, একদম মিডিলেরটাকেও মানে পুরো কি বলে এটাকে, ফাটিয়েছে। ধরুন বেলুনটাকে পুরোটাকে মিডলে তো ফাটিয়েছি, আর ও সবটাই লেগেছে, আর আমারও সবটা লেগেছে। আমি 3-4টে করেছি, আমার লেগেছে, তবে মানে ঠিকঠাক জায়গায় লাগাইনি, মানে কোনো জায়গায় লেগেছে আর কি, তবে মিস হয়নি, কোনো না কোনো জায়গায় লেগেছে। আর ওই যে ঝুলছে না এই যে খেলনাগুলো, ভাই এটাতেও লাগিয়েছে। ওর তো চোখে একটা প্রবলেম আছে, মানে একটু ব্লার দেখে, তবে তাও ঠিকঠাকই অ্যাঙ্গেল লাগিয়েছে। যাই হোক, এ দেখো এখানে সুদর্শনও লাগাচ্ছে, আর রূপালি, এরপরে আমি লাগিয়েছি, এরপর রূপালি। তো রূপালি সবথেকে কম করেছে, আর আসলে ওর হয়তো বোর লাগছিলো। আর আমি 3-4বার করেছি, আমার 3-4টে লেগেছে, তবে ওই আমি যেখানে নিশানা লাগিয়েছি ওইখানে লাগেনি, ওর যেখানে লাগার ওইখানেই লেগেছে। তো দেখো খুব সুন্দর করে অ্যাঙ্গেল লাগিয়েছে এখানে ভাই। আর এখানে দেখো আমিও এখানে একটু ভাবলাম আমিও একটু দেখে নিই আমি কতটা পারি। তো দেখছো, আর এই পাশের দোকানটা, এটা এটা কি বলবো, আমার একটা ফ্রেন্ডের দোকান। তখন জানতাম না, জানলে মজা হতো, ফ্রিতে পার্টি করে আসতাম। যাই হোক, এরপরে এই যে এই বড় নাগরদোলাটায় ভাই আর সুদর্শন গেছিলো। আমি আগেই বলেছি আমি আর রূপালি যাইনি। আর কি বলবো, এই যে এই জিনিসটা আমার এত ভালো লাগে, আমার বোটিং করতে এত ভালো লাগে, কিন্তু এখানে বড়োদেরকে যেতে দেয় না। ঠিকই আছে ছোট ছোট বাচ্চাদের জন্য, ছোট না স্পেসটা, তবে আমার যা ভালো লাগে বোটিং করতে। একবার তো আমার পাশের বাড়ির একটা দিদি গিয়ে লাফালাফি শুরু করেছে, ছেলেটাকে বলছে না 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 আমরা যাবো, আর ও দেখতে একটা ছোট হাতির মতো পুরো, বলছে না 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 আমরা যাবো, আর ছেলেটা বলছে না হবেই না হবেই না, এত বড় মানুষকে দেবো না। বলছে কেন ভাই কেন, আমরা যখন ছোটো ছিলাম তখন তো এগুলো আসতো না, এখন এসছে, আমরা কেন যাবো না? না ভাই আমাদেরকে একবার চান্স দো, একবার দো। মানে তোমরা ভাবতে পারছো না, একটার মধ্যে বসলে ও আর এখানে, মানে এটা কি বলছো, ফুটো করে দেবে, ফুটো করে দেবে পুরো, এমন বড় একটা, সব জল না বাইরে চলে আসবে। ওই যে একটা ভিডিও দেখি না আমরা, জাম্প করে আর সুইমিং পুলে সব জল যায় গিয়ে, এরকম অবস্থা হয়ে যাবে। তো ওরা তো আমাদের উঠতে দেয়নি, কিন্তু আমরা, মানে আমি আর মানে আমার ভাই বা আমার ফ্যামিলি, আমরা অনেক চড়েছি। আমি জীবনে অনেক ঘুরেছি। আমি থ্যাঙ্কফুল আমার মা বাবার কাছে, ঠাকুরের কাছে, ইউনিভার্সের কাছে, যে আমি আমার জীবনে অনেক মজা করেছি, অনেক মজা করেছি। আর আমার দুঃখ নেই, আমি অনেক ঘুরেছি, আর আমি অনেক বোটিং করেছি। আমার ভালো লাগতো ছোটোর থেকেই জল ঘাটতে। তো আমার অনেক স্টোরি আছে, কোনো দিন আমার পিসিদেরকে বা আমার মাকে বলবো বলতে। আর
মানে তোমাদের সাথে শেয়ার করতে। আর যাই হোক, তো আমাদেরকে সেবার বোটিং তো করতে দেয়নি। আর এখানে দেখো রিশু এটাতে উঠে কিন্তু খুব মজা পেয়েছে। ও ফার্স্ট বুঝতে পারছিল না, আর আমাদেরকে তো চড়তে দেবে না, তো আমরা বুঝাতেও পারবো না। এরপর সুদর্শন আর এই যে যে দোকানের যে ওনারটা, বাচ্চা ছেলেটা, ও ওকে ধরে ধরে একটু জাম্প করা দেখিয়ে দিয়েছে। আর তারপর তো দুটো দাদা উঠে গেছে রিশুর। আর এই দুটো ছেলেকে দেখো এত লাফালাফি করছে, কি বলবো, মানে এত এনজয় করছে, এত মজা লাগছিল, আমি তো শুধু ওদেরকেই দেখছিলাম। একেবারে জাম্প করে করে মানে ভেঙেই ফেলবে এরকম। আর ওদেরকে দেখে রিশু খুব মজা পেয়েছে, দেখেই বুঝতে পারছো, বারবার করে দেখছে। আর ও জাম্প করছে, নেক্সট ইয়ার হয়তো নিজেই পারবে। আর দেখো খুব মজা করছিল, আমার খুব ভালো লাগছিল। আর এরপর তো রিশু নামতে চাইছিল না, জানো, জোর করে ওকে নামানো হয়েছে, কারণ টাইম তো হয়ে গেছিলো, একটা টাইম থাকে। আর খুব এনজয় করেছে ও, সত্যি আমার খুব ভালো লাগছিল। এইটাতে খুব মজা পেয়েছে, ওই গাড়িটাতেও খুব একটা মজা পায়নি। আর নেক্সট ইয়ার কিন্তু ও সবটাই এনজয় করতে পারবে। এরপরে খুব জাম্প টাম্প করে দেখো, ওদেরকে আমার এত ভালো লাগছিল, আমি ওদেরকেই দেখছিলাম। আর এটাই এজ, অ্যাকচুয়ালি এটাই এজ হচ্ছে কি এনজয়মেন্ট করার। এরপর ভাই আর সুদর্শন নাগরদোলায় উঠে গেছিলো। আমি উঠিনি, আমার মানে একটু ভয় লাগে, কি ভয় টয় লাগে না, কিন্তু আমি যেবার লাস্ট উঠেছিলাম এবার আমার শ্রুতি যে আছে, শ্রুতি কান্নাই স্টার্ট করে দিয়েছিল। আর আমারও হালকা একটু মাথা ঘুরিয়েছিল বলে আমি আর চান্স দিই না, কি দরকার বাবা মাথা টাথা ঘোরানোর। আর দেখো শুধু ভাই আর ও সুদর্শন আমার জন্যই মানে উঠেছে। আর পুরো মেলাটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখো কি সুন্দর লাগছে। আর এখনও মিডলটা ভালো করে জমেনি। আর দেখো পুরো মেলাটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর পেছন দিকেই যেন ডিএসএ মানে দেখা যায়, এই মানে এই যে এই সাইড থেকে। আর এইবার ওরা নেমে গেছে। আর এখানে সুদর্শনের শরীরটা হয়তো একটু মনে হচ্ছিল আমার দেখে ওকে খারাপ লাগছে, কিন্তু ভাই একদম ঠিক ছিল, চুলটা এলোমেলো হয়ে গেল, ভাই একদম ঠিক ছিল। এরপর আমি ওদের দুজনকে রিকোয়েস্ট করেছি পাশেরটায় যাওয়ার জন্য, এই যে নাগরদোলার পাশেরটায়। আর এটাতে গিয়ে ভাইয়ের শরীরটা একটু খারাপ করে নিয়েছিল, কারণও আছে। কারণ আমি মানে ভাত ঠিকঠাক টাইমে খেয়ে গেছি, কিন্তু ভাই ভাত খেয়েই বেরিয়ে গেছিলো। আর গিয়েই পরপর একটার পর একটা চরকিতে চড়ে গেছে বলে হয়তো মানে মাথাটা একটু মেজমেজ করছিল, মানে একটু জাস্ট একটু মানে গা গোলাচ্ছিল। তো যাই হোক, এরপর আর তার মধ্যে এই চরকিটা না ওপরে যখন ওরা মানে চড়েছে তখন ওপরে নিয়ে রেখে দিয়েছে। আর ভাই বলছিল, জানিস না তো আমার মাথার উপর দিয়ে একটা ছেলের ফোন চলে গেছে। আর সুদর্শন বলছিল, ধর ধর পড়ে যাবে এটা। তারপর আর এর জন্য হয়তো ওর শরীরটা একটু খারাপ করেছে। আর এখানে রিশু খুব এনজয় করছিল, রিশুকে একবার দেখো এত মজা করছে, এত মজা করছে, কি বলবো। আর আমার সবথেকে বেশি ভালো লাগে যে রূপালি খুব এনজয় করছিল। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সুদর্শন আর রূপালি, ওরা দুজনই মানে স্কুল টিচার, তো সারাদিন তো থাকে না। আর যতটুকু ছেলেকে পায় সামনে, আর দুষ্টুমিগুলো খুব এনজয় করে। আমি খুব মানে ভালো লাগছিল যে রিশু একটু ঘুরছে টুরছে বলে রূপালি খুব এনজয় করছিল এই টাইমটা। আর জানো, নাগরদোলায় ওঠার কিন্তু আমার একটা ভালো সুন্দর স্টোরি আছে। তো একবার কী হয়েছে, আমি আর আমার পাশের বাড়ির দিদি, সুদর্শন আর ভাই, আমরা চারজন মিলে একটা নাগরদোলায় উঠেছি। এরপর পাশের যে বাড়ির দিদি ছিল, ও, আর সেদিন মেলায় খুব ভিড় ছিল জানো। আর ও পুরো মেলাকে না মানে ভয় পেয়ে, ভয় যখন লাগে তো ওঠার কি দরকার, ভয় পেয়ে সোনা 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 বলে চিৎকার করে করে না আমার নাম বলে দিয়েছে। তোর ভয় লাগলে তুই তোর নাম বল। ও না সোনা 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 বলে পুরো মেলাকে আমার নাম বলে দিয়েছে, আর জড়িয়ে চিপকে মানে বসে আছে চরকির ওপরে। আর পুরো মেলায় না সবাই হাসছিল ওকে দেখে, পুরো মেলায় সবাই শুনে নিয়েছে জানো। আর যা গলা, সবাইকে বলে দিয়েছে আমার নাম সোনা। সেদিন তো আধা শিলচরই জেনে গেছে আমার নাম যে সোনা। যদি এতে আমার কিছু না, পুরো শিলচর আমাকে চেনেই, আমি তো শিলচরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমাকে সবাই খুব ভালোবাসে, আর শিলচরও আমাকে খুব ভালোবাসে, আর আমি শিলচরকে খুব 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 ভালোবাসি। এটা তো তোমরা বুঝেই গেছো, তোমরা আমার ব্লগ দেখে বুঝেই যাও আমি শিলচরকে কতটা ভালোবাসি। তো শিলচর আমাকে চুজ করেছে ফার্স্ট ওয়ামেন হিসেবে। যাই হোক, মজা করছিলাম। এরপর তোমরা বুঝতেই পারছো ক্লিপিংগুলো একটু গন্ডগোল হয়েছে, কারণ ভাইয়ের ফোন থেকেও মানে রেকর্ড করা হয়েছে, আমার ফোন থেকে হয়েছে, তার জন্য একটু আশেপাশের মানে হয়ে গেছে, এটা আগে এটা পরে। তবে হ্যাঁ, আমি ট্রাই করেছি পুরোটা দেখানোর, তো দুটো ফোনেরই ক্লিপ তোমাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি।
এরপর ওরা এখান থেকে নেমে গেছে। আর এইবার দেখো ভাইকে একটু দেখতে টায়ার্ড লাগছিল, কিন্তু যাই হোক। আর তারপর আমরা একটু আমি পাপড়ি চাট খেয়েছি, আর সুদর্শন আর রূপালি ভেলপুরি খেয়েছে। ভাই আর কিছু খায়নি, ও বলেছে না আমি শুধু একটু কোক খাবো, তো একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। আর এরপর আমরা চলে এসেছি আচারের দোকানে। তো দেখো এখান থেকে আমরা কিছু কিনিনি, কারণ এখান থেকে কি কিনবো, আচার এবার অনেক বানিয়েছি, তোমাদের সাথে সবজির আচারের রেসিপি শেয়ার করেছি, কুলেরও করে দেবো। আর লঙ্কা আর তেঁতুলের বানানোরও মানে বানাবো বলে ঠিক করে রেখেছি, বানানোর ইচ্ছে আছে, তো যদি বানাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর বড়ি টড়ি কিছুই নিইনি। আমার এই গ্রিন কালারের পাঁপড়টা খুব ভালো লেগেছিলো, ধনেপাতা আর পালং শাক দিয়ে বানায়, কিন্তু মার পারমিশন ছাড়া এটাও নেওয়া ঠিক হবে না বলে নিইনি, কারণ খেতে ভালো না হলে আমারই দোষ হবে। আর আমার আচারের দোকানের মধ্যে সবথেকে ভালো লাগে যে তেঁতুল আর কুলের যে একটা মিষ্টি মিষ্টি আচার হয়, যেটার মধ্যে কাজু আর মানে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, এই যে চেরি টেরি, এটাই। আর এখানে তো অনেক আচার ছিল, দেখে মুখে জল আসছে, আমিই বলছিলাম টেস্ট করে করে নে। তো আমাকে ছেলেটা বলছিল আপনিও টেস্ট করুন, তো আমি বলেছি না আমি কিনবো না, টেস্টও করবো না, বলে আমি আর টেস্ট করিনি। আর এরপর দেখো আশেপাশের দোকানগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাচ্চাদের তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, কি বলবো, খেলনা তো অনেক আছে, তোমরা দেখলেই। আর আমি রূপালি ইয়াররিংসও খুব সুন্দর আছে, আমি রূপালিকে অনেক বলেছি একটা ইয়াররিং নেওয়ার কথা, বলেছে না আমি বেশি এইসব ইউজ করি না, তাই ও আর বলেছে না আমি নেবো না। তারপর দেখো আমরা বেরিয়ে গেছি। আর খাবার ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি, কারণ তখন ভাই রিশুর সাথে খেলছিল, তাই আমি সুদর্শন আর রূপালি খাচ্ছিলাম বলে ব্লগটা করা হয়নি তখন। এরপরে আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম, দেখিয়েছি, সেকেন্ড গেট দিয়ে বেরিয়ে গেলাম দেখো। আর মানে টোটো ফিক্স করে নিয়েছি, তো আসার সময় রিশুকে আর ওর মা বাবাকে ছেড়ে আসবো, যেরকম মানে যখন আসছিলাম, যখন নিয়ে এসেছি, তো যাওয়ার পথে ওদেরকে ছেড়ে তারপর আমরা বাড়ি যাব। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যারা শিলচরের আশেপাশে আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা এসে ঘুরে যেও, ভালো লাগবে, একদিন ঘোরাও হয়ে যাবে। আর যারা শিলচরে থাকো ওরা তো আসবেই, আমার জানাই আছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে। তো ব্লগটাকে আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।